চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে, যারা বারবার প্রশ্ন করে, যারা বারবার সার্জিক্যাল স্ট্রাইককে প্রশ্ন করে, আমাকে যারা শত্রু বলে মনে করছে, আমি তো তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, হিন্দুস্তানে হিন্দুরা যাতে বেঁচে থাকে, হিন্দুস্তানিরা যাতে বেঁচে থাকে, ভারতীয়রা যাতে বেঁচে থাকে, তার ব্যবস্থা করে যাচ্ছি। চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি কারা শত্রু, কাদেরকে ধ্বংস করতে হবে। দিগন্ত। একদমই ময়ূকদা, আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান ভারতের শত্রু, এটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু একটি বিষয় আমাদের এই বামপন্থীদের কার্যকলাপ দেখে মনে পড়ে যায় সেই বিখ্যাত সিনেমায় ব্রিগেডিয়ার রুদ্রপ্রতাপ সিং এর ডায়লগ, দুশ্মন সির্ফ বর্ডার के उस पर नहीं है इस पर भी होता है। তো এই যে কাশ্মীরে পৈশাচিক জঙ্গি হামলা, তারপর থেকে আমরা বারবার দেখেছি এই যে বামপন্থীরা যারা এই কিছুদিন আগে ব্রিগেডে প্যালেস্তাইনের পতাকা নিয়ে গেছিলেন, তারা প্রশ্ন করছেন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। আমি এই বিষয়ে একটি প্রসঙ্গ বলে রাখতে চাইবো, গতকাল ভারত বাংলার একটি প্রথম শ্রেণীর দৈনিকের রিপোর্টিং, সেখানে পরিষ্কার ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত ভারতের রুবেন আজার, তিনি দাবি করেছেন যে পাহেলগাঁওয়ে যে পৈশাচিক আক্রমণ, তাতে কিন্তু প্যালেস্তাইন জড়িয়ে আছে। তো এক্ষেত্রে আমি সরাসরি প্রশ্ন রাখছি, যারা কথায় কথায় গাজায় অ্যাটাক হলে মানব দরদী হিসাবে রাস্তায় নামেন, যারা প্যালেস্তাইনের পতাকা নিয়ে ব্রিগেডে যান, সেই বিশেষ রাজনৈতিক দল, তারা কি তাহলে এই হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও তো যুক্ত? আরেকটি বিষয় আমি বলে রাখতে চাইবো, আমরা দেখেছি কাশ্মীরে যে অ্যাটাক, সেটা কিন্তু সরাসরি হিন্দু ধর্মকে অ্যাটাক করা হয়েছে। আমি শুনছিলাম, একটি বাচ্চা ছেলের বয়ান শুনছিলাম, আমি শিহরিত হচ্ছি, দুঃখ লাগছে। সেই বাচ্চাটি তো ভুল বলছে না, আমরা দেখছি বাচ্চাটি বলছে যে একদম বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। আবার আমরা যদি স্বর্গীয় বিতান অধিকারী স্ত্রীর বক্তব্য দেখি, তাহলে উনি বলছেন যে জিজ্ঞাসা করলো হিন্দু কিনা, তারপরই মেরে দিল। কিন্তু এরপরও সেকুলারিজমের যে নাটক, এটা কিন্তু বন্ধ হওয়া দরকার। বারবার বলা হয় যে সেকুলারিজম, এটা যদি সংবিধান থেকে তুলে নেওয়ার কথা বলা হয়, তাহলে নাকি সংবিধানের বিরোধিতা করা হচ্ছে। আমি এক্ষেত্রে সাধারণ দর্শকদের জন্য ক্লিয়ার করে দিতে চাইবো যে সেকুলারিজম কথাটা কিন্তু ভারতবর্ষের যে অরিজিনাল সংবিধান, যেটা 1950 সালের 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়, সেখানে সেকুলারিজম সোশ্যালিস্ট টার্মটা কিন্তু ছিল না। ভারতের 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে, এবং এই সময়কালটা অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা যদি দেখবো 1975-এর 25শে জুন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন। সমস্ত বিরোধী দল, প্রায় 1 লাখ লোক তখন বিরোধী দলের মিসা অ্যাক্টে তখন জেলে। সেই সময় কিন্তু এই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী পাশ করা হয়, এবং এই সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ, এই যে প্রস্তাবনায় সেকুলার টার্মটা, যেটা নিয়ে বারবার দাবি করেন যে সেকুলার। এবং একটি কথা খুব আশ্চর্য লাগে, আমি দেখেছিলাম যে এই হুগলি জেলার জাঙ্গিপাড়ায় এই সিপিএম এরই একটি লেটার দেওয়া প্যাডে বড় বড় করে রামনবমীর আগে দেওয়া হয়েছিল যে উগ্র হিন্দুত্ববাদীরা অ্যাটাক করতে পারে। তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, উগ্র হিন্দুত্ববাদীদের আপনি কবে আক্রমণ দেখেছেন? আজকে যখন সরাসরি হিন্দুদের ওপর একটি বিশেষ জনগোষ্ঠীর হামলা দেখছেন, তখন কেন আপনারা মুখ বুজে রয়েছেন? তাহলে কি আপনাদের সেকুলারিজম ছদ্ম সেকুলারিজম? আমি একবার ঠিক এই জায়গা থেকে দিগন্ত, আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাব হামাসের অংশটা নিয়ে। দীপাঞ্জন চক্রবর্তী, এটা আমি কালকেও আলোচনা করেছিলাম, যারা প্যালেস্তাইনের পতাকা নিয়ে, কোচি বিপ্লবী যারা রয়েছেন, যারা প্যালেস্তাইনের পতাকা নিয়ে ভাবছেন যে বিরাট বিপ্লবী হচ্ছেন, যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, গরিব মানুষজন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তারা যারা ভাবছেন, তাদেরকে আমি কালও একটা ব্রেকিং নিউজ দিয়েছিলাম যে পাকিস্তানে যে নির্দিষ্টভাবে প্যালেস্তাইনের হামাসের যে জঙ্গি বাহিনী, তারা দীর্ঘদিন ধরে ছিল, শুধু নয় ট্রেনিং দিয়েছে। এবং কাশ্মীরে একজনের বক্তব্য থেকে আপনি শুনলেন দীপাঞ্জন চক্রবর্তী, কাশ্মীরে যারা জীবিত পর্যটক, তারা বলছেন যে ওখানে সন্ত্রাসবাদীরা বলেছে যে এটা ফিলিস্তিন, এখানে কালমাই পড়তে হবে, না পড়তে পারলে গুলি মারা হবে, হিন্দুদেরকে বলা হয়েছে। অনেক বাংলার মানুষজন ভাবছেন যে কাশ্মীর তো অনেক দূরে, পাকিস্তানের পাশে। তাদেরকে আমি কালকে এটাও বলেছিলাম যে পাকিস্তান থেকে বাংলাদেশ কিন্তু খুব সহজে এখন যাওয়া যায়, কারণ খুব ভালো বন্ধুত্ব হয়েছে তাদের। আর বাংলাদেশেও রিপাবলিক বাংলা ব্রেক করেছে, গোপন বৈঠক হয়েছিল এই হামাসের জঙ্গিদের। আর বাংলাদেশের থেকে ঠিক 300 কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গ, 10টা জেলা রয়েছে বাংলাদেশ লাগোয়া। বাংলা কি সুরক্ষিত? ভারত কি সুরক্ষিত? আর কবে আমাদের ঘুম ভাঙবে, যদি দীপাঞ্জন চক্রবর্তী একটু বলেন। অ্যাবসলিউটলি ময়ূক, তুমি যেটা বলছো সেটা ঠিক। যে 4 জন বা 5 জন হামাসের নেতৃত্ব, তারা এসেছিল অক্টোবর মাসে, এবং তারা নিজেরা থেকে পাক অকুপাইড কাশ্মীরে এই হামলার পরিকল্পনা, তার এক্সিকিউট করা, তার ট্রেনিং সবকিছু দিয়েছিল হামাসের সরাসরি তত্ত্বাবধানে।
এটা কোঅর্ডিনেট করেছে আইএসআই, আর জমিতে এক্সিকিউট করেছে লস্কর-এ তৈয়বা, সরি টিআরএফ ইত্যাদি নাম নিয়ে। আর সেই হামাসের নেতৃবৃন্দ থেকে দুজন মেন, ডক্টর নাজির এবং ডক্টর কোয়াদুল্লাহ, এরা কিন্তু বাংলাদেশে গিয়ে বৈঠক করেছে ইউনূসের চারা চামচাদের সঙ্গে। সুতরাং পশ্চিমবঙ্গ, বিশেষ করে এই যে আমাদের সীমান্তবর্তী জেলাগুলো, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, আর এদিকে বীরভূম, হাওড়া আর হুগলি, সাংঘাতিক বিপদ। তোমাদের চ্যানেলে বারবার বলেছি সমস্যাটা কোথায়। তোমার মনে আছে একটা খুব বিখ্যাত ভাইরাল ছবি হয়েছিল, কুখ্যাত অপরাধী সন্ত্রাসবাদী আতিক আহমেদ লখনৌ উত্তরপ্রদেশে পাবলিক মিটিং এ তার কুকুরের সঙ্গে হাত মেলাচ্ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। মেসেজ গেছিল 64টা খুনের অপরাধী আতিক আহমেদ। আর সেই আতিক আহমেদের ব্যাপারে যোগী আদিত্যনাথ বলেছিল বিধানসভায় দাঁড়িয়ে, মিট্টি মে মিলা দুঙ্গা, আর মিট্টি মে ও মিলিয়ে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে। নরেন্দ্র মোদী যে বলেছেন না, মাটিতে মিশিয়ে দেবো, মিট্টি মে মিলা দুঙ্গা, ও মেলাবে। আমরা বলছিলাম পাকিস্তানকে নিয়ে, তুমি 4টের কথা বললে, আমি বলেছিলাম 2টো, আরো 2টো আছে, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া। একসঙ্গে 8 দিক থেকে আক্রমণ হবে, দেখবো পাকিস্তান কোথায় থাকে। কিন্তু এপারে যারা ভারতবর্ষের মধ্যে যারা ফিফথ কলাম রয়েছে, পঞ্চম বাহিনী, যারা দেশের মধ্যে থেকে দেশের বিরুদ্ধে কাজ করে, ডিপ স্টেট যেটাকে বলা হয়, তাদের আমরা কি করব? তাদের মানুষ চিনে নেবে। কিছু তো হয়ে গেছে, 3%, 4% জামানত বাজেয়াপ্ত হচ্ছে, বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আমি নিশ্চিত ভারত যখন আক্রমণ করবে, তখন ওই লাশ গণবার জন্য কলকাতা থেকে বা বাংলা থেকে লাল শকুন যাবে, নীল সাদা রঙের শকুন যাবে, দিল্লি থেকে ইটালিয়ান শকুন যাবে, লাশ গুনতে যাবে। কিন্তু ভারতের মানুষ এখন এককাঠা হয়ে গেছে। আমি দেখছি মানুষের মধ্যে কি সাংঘাতিক রোষ, আবেগ। আপনারা নিশ্চিন্ত থাকুন, বদলা হবে। যতটা ওরা আমাদের দুঃখ দিয়েছে, তার 1000 গুণ পাকিস্তান পাবে। এই দেশটা ষোড়শ শতাব্দীর পাকিস্তান তো ছিল না, অখণ্ড ভারত ছিল, ওই জায়গাতেই পৌঁছাবে বই, সেদিনের দেরি নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।